ভারতের নির্বাচন কমিশন শুক্রবার জানিয়েছে, বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ হওয়া ১২১টি কেন্দ্রের কোনোটিতেই পুনর্নির্বাচনের প্রয়োজন নেই। বিস্তারিত ভোট পরবর্তী পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যালোচনা প্রক্রিয়ায় ভোটার রেজিস্টার, ফর্ম ১৭A ও অন্যান্য নির্বাচনী নথি খতিয়ে দেখা হয়। এতে উপস্থিত ছিলেন ১২১ জন রিটার্নিং অফিসার, সমসংখ্যক জেনারেল অবজারভার এবং প্রায় ৪৫৫ জন প্রার্থী বা তাদের প্রতিনিধি। নির্বাচনী স্বচ্ছতা ও বুথস্তরের সম্ভাব্য অনিয়ম শনাক্ত করাই ছিল এই প্রক্রিয়ার উদ্দেশ্য। ভারতের নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে, সতর্ক পর্যালোচনার পর কোনো ভোটকেন্দ্রে অনিয়ম বা অসঙ্গতি পাওয়া যায়নি। পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে এবং সব নথি রিটার্নিং অফিসারের সিলমোহরে পুনরায় সিল করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম দফার ভোটে অংশগ্রহণের হার ছিল ৬৪.৬৬%। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহারের ভোটারদের অভিনন্দন জানিয়ে বলেন, ১৯৫১ সালের পর এটি বিহারের বিধানসভা নির্বাচনের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি। জনগণ নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ আস্থা রেখে উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন। দুদফায় অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রথম দফা শান্তিপূর্ণ ও অনিয়মমুক্তভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা আরও সুদৃঢ় হয়েছে। এখন দৃষ্টি দ্বিতীয় দফার দিকে। এই ফলাফল বিহারের গণতান্ত্রিক পরিপক্বতার প্রতিফলন ঘটায় এবং ভবিষ্যৎ নির্বাচনে ভোটারের আস্থা বাড়াতে সহায়ক হবে।